নমস্কার, আপনাদের সকলকে স্বাগতম নিউজ 24x7 টিভিতে। আমাদের অতি প্রিয় ও কাছের মানুষ হলেন দেবাশিস দেব। তিনি একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পী। সে প্রায় 50 বছর যাবৎ পথিতযশা শিল্পী মান্নাদের সুরে গান আজও গেয়েই চলেছেন। তার অগণিত ছাত্রছাত্রী সঙ্গীত জগতে স্থান করে চলেছে। দেবাশিস দেবের সম্বন্ধে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তার সুরেলা কণ্ঠের জাদু শ্রোতাদের মন জয় করে নিয়েছে। চলুন দেখে নিই এবং শুনে নিই তার সুরেলা কণ্ঠের সঙ্গীত। গানই হচ্ছে এমন জিনিস যে মানুষের মন ছুঁয়ে যায়। আমাদের হাসি খুশি সবকিছু অন্তরঙ্গ হচ্ছে গান। সেই গানেরই কিন্তু আজকে একটা অন্যবদ্ধ কিন্তু আমরা গান কিন্তু শুনে নেবো আজকে দেবাশিস দার কণ্ঠে। যেখানে রয়েছে আমরা দমদম মেলায়, সেই দমদম মেলায় কিন্তু প্রচুর শ্রোতা রয়েছে দেবাশিস দার। সেই দেবাশিস দার গান কিন্তু শোনাবো। আপনাদের দর্শক বন্ধুদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর অবশ্যই আমাদের মেসেজ করবেন আর কি কি দেখতে চান আপনারা। নাম দেবাশিস দেব। এই যে মানুষের এই এত সংখ্যক মানুষ যে মেলায় রয়েছে তাদের কাছে সুন্দর গানের পরিবেশন কি বলবেন আজকে? আচ্ছা, এই যে দমদম মেলা আমি প্রথম থেকে গান গাইছি, প্রথম থেকে শুরু থেকে। ওরা প্রতিবারই আমাকে ওরা ডাকে। তো এবার একটা বিশেষ ব্যাপার যে আমি এখন একটু বাড়ি চেঞ্জ করে সাতগাছিতে এসেছি, কিন্তু ওরা আমাকে এত ভালোবাসে এবং প্রত্যেকটি দর্শক আজকে আমার শ্রোতা প্রচুর এসছে। আজকে আমি নিজের কিছু গান এবং শ্রদ্ধেয় মান্নাদের কিছু গান পরিবেশন করব। মানুষের যে এত ভালোবাসার ডাকে আজকে কি কিছু অন্যবদ্ধ গানকে তুলে ধরছেন? হ্যাঁ, আজ সমস্ত গান তোমরা শুনতে পাবে যে আজকে কি কি গান গাইছে। ঠিক আছে, গান তো আমরা অবশ্যই পরে শুনবো। এখন দর্শক বন্ধুদের জন্য এক লাইন কি হবে? জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খুশি পড়েছে, খুশি পড়েছে। আমার আমি গান গাইছি ফাংশন 75 সাল থেকে এবং প্রায় 35 বছর হয়ে গেল। আগে স্কুলের ওই সরকারি স্কুল হেড টিচার ছিলাম এবং গানই আমার সব, পড়াশোনা গান বাজানি আমি আমার যারা যারা দর্শক বন্ধুরা আমাদের আপনাদের দেখছেন তারা যদি আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? হ্যাঁ, আমার তো বাড়ি সাতগাছি আনন্দবিহার স্ট্রিটে আমি থাকি। আর আমার একটা ফোন নাম্বার আছে, দেবো 9830182107। মানে কোনো বাচ্চা স্টুডেন্ট হিসেবে আপনি কাউকে কোনো ক্লাস করাচ্ছেন? আচ্ছা, তাহলে কি অনেক জায়গা থেকে ছোট ছেলে মেয়ে আছে তারা আপনার কাছে শিক্ষিত হতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে আমাদের এত সারাদিন যে নানা রকম পারিপার্শ্বিক চাপ থেকে গানই তো একমাত্র যেটাতে আমাদেরকে খুব সুন্দর একটা মুহূর্ত করে দেয়। একদম একদম একদম। দর্শক বন্ধুদের এই মুহূর্তে কি বলতে চাইছেন? যে আপনারা আসুন, আমার গান শুনুন আপনারা, এবং আশা করি আপনাদের ভালো লাগবে। এবং দীর্ঘদিন আমার পরিশ্রম সাধনা, প্রায় 50 বছর ধরে আমি গান শিখি। যখন ক্লাস 3-তে পড়ি, সেই তারপরে রেডিও টিভি ছবির গানটা অনেক কিছু আছে। এবং আমি শ্রদ্ধা আশাজির সাথে গান করেছি, শ্রদ্ধা হেমন্তদের সাথে গান করেছি। চলছে এইভাবে, মানে ভগবান আমাকে নিয়ে যাচ্ছে, খুব সৎভাবে করছি, ভালো লাগছে। আর পাশে আছে আমার অত কাছের বন্ধু রয়েন, মানে আমার অত্যন্ত কাছের, মানে ওর কথা আমি কখনো ফেলি না। এবং আমার সাথে একটা বন্ডিং আছে। গান আবার বলেছে আমাকে গান শিখবে, সমাধান স্টেজে উঠবে। আর দিকে শ্যামলদা আছে, মানে আমার কাছের লোক একজন। এই নিয়েই আমার সংসার আছে। 7 টিভির দর্শকদের আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন নতুন বছরে। আশা করি সবাই সুন্দরভাবে জীবন কাটাবেন। নমস্কার। তুলির দেবাশিস দাস, আমরা যে দেবাশিস দার অনেকগুলো অনুষ্ঠান আমি দেখেছি গানের। দেবাশিস দা যেভাবে মান্নাদের গানগুলো করে, আমরা মান্নাদের যে নেই সেটা অনুভব করি না। কারণ মান্নাদের গলায় দেবাশিস দা যে সুন্দরভাবে গানগুলো করে আমার খুব ভালো লাগে। এই জন্য দেবাশিস দার যে কোনো অনুষ্ঠানে আমি উপস্থিত থাকি এবং তার গানটা আমি শুনি। সেই সঙ্গে রনেনদা আছেন, রনেনদার সঙ্গেও আমার অনেক ইন্টিমেসি। ওনার
বিহেভিয়ার, উনি পাবলিকে মানে যারা নিডি তাদের জন্য অনেক কিছু করেন, যারা প্রবলেমে পড়েন তাদের জন্য রনেনদা অনেক কিছুই করেন, আমি জানি আর কি। সেজন্য রনেনদাকে আমি ধন্যবাদ জানাই। আপনারা? আমার নাম শ্যামল সেন, সোশ্যাল ওয়ার্কার, দমদম নাগের বাজার। এই যে দেবাশিস দা এত সুন্দর করে বললো, দেবাশিস দার সাথে থাকতে পেরে কেমন লাগছে, আজকে এত মানুষের কাছে কিরকম ভাবে লাগছে? আমার যা অনুভূতি, সে আমার বন্ধু, ফ্রেন্ড, ফিলোসফার সবই। তার সান্নিধ্যে এসে যেটা হয়েছে, যে আবাসনের আমি প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট, এইভাবে শুধু এইভাবে না, যেখানে যেখানে গান গাইতে যায় সেখানে আমাকে নিয়ে যায়। তো আমি এটা ভাষায় বর্ণনা করতে পারবো না, এত ভালোবাসা, এত স্নেহ, আমাদের যে নিজস্ব বন্ডিং, মানে একই আত্মা। এবং আমার হাউজিংও বলে যে দুই জুটি। গান কিরকম লাগছে মানুষের? অপূর্ব। আমি কালকেও গিয়েছিলাম সুজিত বোসের যে ওই শ্রীভূমিতে যে প্রোগ্রাম, মানে পৌষ পার্বণে, অপূর্ব গান গেয়েছে দেবাশিস দা, এবং গানের শেষে হাততালিতে সবাই মেতে উঠেছিল। তারপরে দেখলাম গান যখন শেষ হয়ে গেল, এক বৃদ্ধা ভদ্রমহিলা এসে বলল আমাকে, আচ্ছা উনি কি আমাদের ওখানে গান গাইবেন? আমি বলি, কোথায়? বলে, আমার সেই গ্রাম গোবরডাঙ্গা। আমি নিশ্চয়ই গাইবে। বলে, কাল কি করে যোগাযোগ করব? তখন দেবাশিসদার কাছ থেকে একটা ভিজিটিং কার্ড নিলাম, যে এতে ফোন নাম্বার আছে, আপনি ফোন করবেন। আপনার কি খুব ভালো লেগেছে? বলে, আমার খুব ভালো লেগেছে, ওনাকে আমি গোবরডাঙ্গায় নিয়ে যেতে চাই। তো এর থেকে আর পাওনা কি আছে? অনেক ছাত্রী দেখলাম দেবাশিস এসে প্রণাম করছে। তো এই যে পাওয়া, এই পাওয়া ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। আর আমি যে তার সান্নিধ্যে এসেছি, সেটাও মা তারার কৃপা, বাবা লোকনাথ বাবুর কৃপা। তাদের কৃপা ছাড়া ভালো বন্ধু হয় না, কারণ সেই ঠিক করে দেয়। আমার ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, তোমার জীবন কেমন যাবে সেটা নির্ভর করে তুমি কি পরিবেশে মিশছো, তার উপর নির্ভর করছে। এবং তাকে যদি আরাধনা করা যায়, সাধনা করা যায়, সেই ঠিক করে দেয় কে তোমার বন্ধু হবে, কে তোমার মনের বন্ধু হবে। রনেন রায়, পুরো নামটা রণেন্দ্র কিশোর রয়। রনেন রায় বলেই সবাই আমাকে জানে। থ্যাংক ইউ।